দেখো ইতিমধ্যে তোমরা একটা জিনিসের সঙ্গে পরিচিত হচ্ছ যারা কলেজে উঠে অবস্থায়, তোমাদের জন্য একটি বিষয় নতুন অ্যাড করা হয়েছে, সেটা হলো কলেজ ইন্টার্নশিপ। এই কলেজ ইন্টার্নশিপে আসলে কি কাজ করতে হয়, এর মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে কিসের ট্রেনিং দেওয়া হচ্ছে, এতে কি আলাদা করে কোনো পরীক্ষা দেওয়া হচ্ছে, অর্থাৎ কত নাম্বারে থাকছে যদি পরীক্ষাটা নেওয়া হয়, এর কাজটা আসলে কি, কত দিন অবধি এটা হয়, কত ভাগে ভাগ করা হয় এটাকে, এবং এর দ্বারা ছাত্রছাত্রীরা কি আদৌ কোনো লাভবান হতে যাচ্ছে, তো সবটাই কিন্তু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে জানিয়ে দিই, কলেজ ইন্টার্নশিপটা হলো এনইপি 2020 শিক্ষানীতি অনুযায়ী কিন্তু নতুন যুক্ত করা হয়েছে কলেজে অধ্যয়নের পাশাপাশি কিন্তু এমন একটি সাবজেক্ট, এই কলেজ ইন্টার্নশিপ এটাকে যুক্ত করে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটি সামাজিক ঐক্যতা এবং সমাজের কল্যাণ ও বিভিন্ন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিন্তু তাদেরকে উপযুক্ত করে তোলা হচ্ছে। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু ছাত্রছাত্রীরা তাদের ছাত্র জীবন থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কিভাবে যুক্ত হবে, সমাজের বিভিন্ন বিপর্যয়ের মোকাবেলা কিভাবে করতে পারবে, তাদেরকে ট্রেনিংটা দেওয়া হচ্ছে। এই কলেজ ইন্টার্নশিপ বিষয়টাকে কিন্তু দুভাগে প্রধানত ভাগ করা হচ্ছে। একটা হলো এনএসএস, যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল সার্ভিস স্কিম, আরেকটি হচ্ছে এনসিসি অর্থাৎ ন্যাশনাল ক্যাডেট কর্পস। তো আসবো দুটো ভাগেই, কিন্তু তার আগে বলে দিই যে এখানে তোমাদের প্রত্যেকটি কলেজ থেকে অর্থাৎ এনইপি 2020 শিক্ষানীতি অনুযায়ী তোমাদেরকে একটি নোটিশ প্রকাশিত করা হয়েছিল। সেই নোটিশটি একবার তোমাদেরকে সামনে দেখিয়ে দেবো কি লেখা আছে সেই নোটিশে। নোটিশটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এই নোটিশ অনুযায়ী কিন্তু কলেজ ইন্টার্নশিপ বিষয়টি আবার নতুন করে যুক্ত হয়েছে। এতদিন সবার জন্য কিন্তু এটা ম্যান্ডেটরি ছিল না, কিন্তু এনইপি শিক্ষানীতি অনুযায়ী কিন্তু এই কলেজ ইন্টার্নশিপ বিষয়টা কিন্তু সবার জন্য ম্যান্ডেটরি করা হয়েছে। অর্থাৎ পাশের স্টুডেন্ট সাথে কিন্তু অনার্সের স্টুডেন্টদেরকে সবারকে কিন্তু এই কলেজ ইন্টার্নশিপ বিষয়টির সঙ্গে যুক্ত হতে হবে এবং এটির সঙ্গে কিন্তু সরাসরি তোমাকে যুক্ত করা হবে। এখন কথা হচ্ছে এই কলেজ ইন্টার্নশিপের কাজ কি, কিভাবে এটা হয়, কত দিন ধরে হচ্ছে এবং আলাদা করে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে। তো এখানে বলে দিই, হ্যাঁ এটাতে কিন্তু একটি পরীক্ষার আওতায় আনা হচ্ছে। এই যে অ্যাক্টিভিটিটা, এই অ্যাক্টিভিটিতে কিন্তু তোমাদেরকে বিভিন্ন মার্কসের উপর ভিত্তি করে, অর্থাৎ বলতে পারো একটা ছোটোখাটো পরীক্ষা তোমাদের সামনে আছে। তো এটার নাম্বার বিভাজনটা ঠিক কেমন থাকবে সেটার বিষয়ে কিন্তু তোমাদের জানা উচিত। দেখো এখানে বলে দিই, সর্বপ্রথম তোমাকে এখানে অ্যাটেন্ডেন্স, অর্থাৎ এই ইন্টার্নশিপটা যতদিন চলবে সেই অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে এবং কলেজের অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে কিন্তু তোমাকে 10 নম্বর রাখা হচ্ছে তোমার জন্য। এই অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে 10-এ তুমি কত পাবে সেটা তারা ঠিক করে দেবে। এরপর আছে ফিল্ড ওয়ার্ক। তো এই ফিল্ড ওয়ার্কের জন্য তোমাদেরকে রাখা হয়েছে 10 নম্বর। অর্থাৎ এখানে কিন্তু তোমাকে সরাসরি কিছু কাজকর্ম করতে হতে পারে, সেই কাজকর্মের ভিত্তিতে কিন্তু তোমাকে 10টি নাম্বার দেওয়া হবে। তুমি যত ভালো অ্যাক্টিভিটি এখানে দেখাতে পারবে সেই অ্যাক্টিভিটির উপরেই কিন্তু তোমাকে নাম্বারটা দেওয়া হচ্ছে। এরপরে আসি প্রজেক্ট। এই সমস্ত অ্যাক্টিভিটির উপরে তোমাকে একটি প্রজেক্ট দেওয়া হবে, সেই প্রজেক্টে কিন্তু তোমাদের থাকবে 20 নাম্বার। যার প্রজেক্টটি যত ভালো হবে তাকে কিন্তু এই 20তে তার ভিত্তিতেই কিন্তু নাম্বারটা দেওয়া হবে এবং নাম্বারটা দেওয়া হবে। এবং সর্বশেষ আছে ভাইভা, অর্থাৎ মৌখিক পরীক্ষা যেটাকে বলা হচ্ছে। দেখো এই ভাইভাটা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ কলেজের উপর নির্ভর করবে, এটা তোমাদের ভাইভা হবে নাকি লিখিত পরীক্ষা হবে। তবে এটুকু বলতে পারি যে ম্যাক্সিমাম কলেজ কিংবা ইউনিভার্সিটি কিন্তু তোমাদেরকে এটাতে ভাইভা নিতে পারে, লিখিত পরীক্ষা খুব কমই নিতে পারে। তো এখানে বলে রাখি, ভাইভাতে বা লিখিত পরীক্ষা যদি নিয়ে থাকে তোমাদের সেখানে থাকবে 10 নম্বর। এই টোটাল 50 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে টোটাল কলেজ ইন্টার্নশিপে। এবার আসি যে কলেজ ইন্টার্নশিপটা ঠিক কার মাধ্যমে হচ্ছে। এটি দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো এনএসএস ন্যাশনাল সার্ভিস স্কিম এবং একটা হলো ন্যাশনাল ক্যাডেট কর্পস। সবার আগে আসি এনএসএস এই জিনিসটি। দেখো এটি হলো একটি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত একটি ছাত্রছাত্রীদের মধ্যে স্বেচ্ছাসেবক বিভিন্ন কাজকর্মের মাধ্যমে তাদেরকে সমাজের বিভিন্ন কল্যাণ এবং পরিষেবা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত করা হচ্ছে। এর মাধ্যমে কি কি কাজ তোমাদের করা হতে পারে সেটা তোমরা একটু পরে জানতে পারবে, অর্থাৎ কি কি কাজ করা হচ্ছে। এটির মাধ্যমে কিন্তু ছাত্রদের দক্ষতা স্কিলের উপর কিন্তু নজরদারি দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে গিয়ে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সংস্থায় গিয়ে তারা ভালোভাবে তাদের স্কিলটা প্রদর্শন করতে পারে। অর্থাৎ ছাত্রছাত্রীটিকে কিছু গুণমান এবং দক্ষতার বিষয় কিন্তু প্রস্তুতি করা হচ্ছে, যাতে করে ভবিষ্যতে তাদের দক্ষতাটা আরও বেশি পরিমাণে বৃদ্ধি হতে পারে। এটা হলো এনএসএস। এরপরে আছে এনসিসি অর্থাৎ ন্যাশনাল ক্যাডেট কর্পস। দেখো ন্যাশনাল ক্যাডেট কর্পস হলো এমন একটি সমর শিক্ষা বাহিনী যেটা হলো ইন্ডিয়ান আর্মির
ভারতীয় সশস্ত্র বাহিনীর যুব শাখা দপ্তরের এটি অন্তর্গত। এটার সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লিতে। এই এনসিসির মাধ্যমে কিন্তু প্রত্যেকটি স্কুল বা কলেজের আন্ডারে হয়ে থাকে। স্কুল লেভেল ছাড়িয়ে তোমরা যখন কলেজ লেভেলে পড়বে তখন তোমাদের প্রত্যেকটি কলেজ থেকে একটা করে ক্যাম্প করা হবে। এই ক্যাম্পাসের মধ্যে কিন্তু তোমাদের বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়, যেটা তোমাদের শিক্ষার্থীদের থেকে কিন্তু একটু আলাদা করে তোলে। অর্থাৎ এই এনসিসির মধ্যে কিন্তু তোমাদেরকে 3টে বাহিনীর সঙ্গে যুক্ত করা হচ্ছে। একটা হলো স্থলবাহিনী, একটা নৌবাহিনী এবং একটা বিমান বাহিনীর শাখায় কিন্তু যুক্ত করা হয়ে থাকে এই এনসিসিটাকে। এনসিসিতে মূলত তোমাদেরকে চারিপাশের পরিবেশ সম্পর্কে সচেতন করে কর্মদক্ষতা বৃদ্ধিতে কিন্তু এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রেও কিন্তু এনসিসির একটি বড় অবদান থাকে ছাত্রছাত্রীদের জীবনে। অর্থাৎ এনসিসি একটি সুনাগরিক সমাজ গঠনের তার অবদান, সুশৃঙ্খল আইন কানুন মেনে চলা, সমস্তটাই কিন্তু ধাপে ধাপে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এর মাধ্যমে কিন্তু দেশপ্রেম জাগিয়ে তোলা হয়। অর্থাৎ দেশের জন্য কোনো কিছু কাজ করতে হবে তোমাকে, সে বিষয়ে কিন্তু তোমাকে এইখানে ট্রেনিং দেওয়া হয়। এবার আসি কলেজ ইন্টার্নশিপ বিষয়টিতে তোমাদের কি কি কাজ করতে হবে। দেখো, কি কি কাজ করতে হবে এই বিষয়টাকে কিন্তু অনেকটা ভাগে ভাগ করা হয়েছে। এখানে প্রত্যেকটি ভাগ নিয়ে তোমাদেরকে আলোচনা করব। বিভিন্ন কলেজে এটাকে বিভিন্ন ফরম্যাটে ভাগ করে রেখেছে। আমি যে ফরম্যাটটিতে বলবো, এই ফরম্যাটটিতে ম্যাক্সিমাম কলেজে কিন্তু এই ফরম্যাটটাই অনুসরণ করতে চলেছে কলেজ ইন্টার্নশিপের মধ্যে। দেখো কি কি কাজ করা হয়। কার্যকলাপের মধ্যে প্রথমেই আছে পিটি এবং যোগব্যায়াম। এই পিটি এবং যোগব্যায়াম কিন্তু স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে। অর্থাৎ পিটি এবং যোগব্যায়ামের মাধ্যমে নিজের সুস্বাস্থ্য সম্পর্কে অনেকটা ধারণা জন্ম দেয়। অর্থাৎ রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার যে একটি সহজ সরল উপায় হলো পিটি বা ব্যায়াম। এটি নিয়মিত করলে শরীরের পক্ষে যথেষ্ট ভালো। এই সম্পর্কে তোমাদেরকে সচেতন করা হবে কলেজ ইন্টার্নশিপ বিষয়। এর পরবর্তী বিষয়টি দেখো, এনএসএস বা এনসিসি থেকে বিভিন্ন রকম থিম করা হয়। এই থিমের মাধ্যমে কিন্তু কিছু সমাজ সচেতন বিষয় তুলে ধরা হয় এবং এই থিমটাকে কিন্তু ভবিষ্যতে যাতে ছাত্রছাত্রীরা বিভিন্ন দক্ষতা দেখাতে পারে তারই কিন্তু একটা নিদর্শন কিন্তু এই থিমের মাধ্যমে প্রকাশ করা হয়। এরপরে আসবো ফিল্ড ওয়ার্ক। এই ফিল্ড ওয়ার্কের মধ্যে নিজ এলাকা বা নিজ সংলগ্ন এলাকাতে বিভিন্ন জরিপ কাজের মাধ্যমে কিন্তু ফিল্ড ওয়ার্কটি করা হয়। অর্থাৎ সম্পূর্ণ তোমাদেরকে সেই ফিল্ডেই নিয়ে গিয়ে কিন্তু এই কাজটি করানো হবে এবং এর মাধ্যমে কিভাবে ফিল্ড ওয়ার্ককে ডেভেলপ করতে হয় সে সম্পর্কেও কিন্তু তোমাদেরকে বোঝানো হবে বা ট্রেনিং দেওয়া হচ্ছে। এরপরে ফিল্ড ওয়ার্কের সেকেন্ড পার্টে আছে তোমাদের বিভিন্ন স্কুল কলেজ ক্যাম্পাসকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অন্যান্য এলাকা কলেজ ক্যাম্পাসটা যেন একটু আলাদা ধরনের হয়। অর্থাৎ কলেজটাকে যত রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, একটা সুস্বাস্থ্য পরিবেশ দান করা কলেজকে। এরপর আছে স্বাস্থ্য সচেতন। দেখ, এক্ষেত্রে তোমাদেরকে একটি জিনিস করতে হতে পারে, সেটা হলো সার্ভে করা। এই সার্ভের মাধ্যমে তোমাদেরকে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সচেতন সম্পর্কে কিন্তু জনগণকে সচেতন করতে হবে। যেমন HIV, এইডস রোগ, এই সমস্ত মারণ রোগ কিন্তু প্রচুর পরিমাণে ছড়ায় পরিবেশে। এই ধরনের রিলেটেড রোগ যাতে পরিবেশে না ছড়ায় সে সম্পর্কে বাড়ি বাড়ি সার্ভে করা এবং সেই সম্পর্কে কিন্তু মানুষজনকে সচেতন করা, এর কুপ্রভাব কী আছে সে সম্পর্কে কিন্তু তোমাদেরকে ফিল্ড ওয়ার্ক অর্থাৎ সার্ভে করতে বেরোতে হতে পারে এর মাধ্যমে। এরপর আছে ভোটার সচেতন। দেখো, এর মাধ্যমে ভোটার সচেতন বলতে 18 বছরের ঊর্ধ্বে অর্থাৎ ভারতীয় সংবিধান অনুযায়ী যে কোনো ব্যক্তি যদি 18 বছর পূর্ণ হয় তার সম্পূর্ণ অধিকার আছে ভোট দেওয়ার। অর্থাৎ সে তার নাগরিক অধিকার কিন্তু ভোগ করতে পারে 18 বছর পূর্ণ হলে। এই ভোটার সম্পর্কে প্রত্যেকটি মানুষকে সচেতন করা, তাদেরকে ভোটার আইডি কার্ডের জন্য নাম তোলা এবং তার নিজের প্রতিনিধিকে ভোট দেওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে এই কাজটি করতে হতে পারে। সেটা বাড়ি বাড়ি গিয়েও করতে হতে পারে, সার্ভে করতে হতে পারে, কিংবা একটি প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে কিন্তু এই ভোট সচেতনতার বিষয়টিও কিন্তু তোমাদেরকে করতে হতে পারে। এরপরে আসবো পরিবেশের বিভিন্ন বর্জ্য। অর্থাৎ এটাও কিন্তু তোমাদের একটা ফিল্ড ওয়ার্কের মতো। যে সমস্ত এলাকায় বেশি পরিমাণে বর্জ্য পদার্থ জমে আছে সেই সমস্ত এলাকায় গিয়ে মানুষজনকে সচেতন করা যাতে পরিবেশটা ভালো থাকে। যত পরিবেশ ভালো থাকবে মানুষ তত সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হলেই কিন্তু সমাজ এগোবে, সমাজ থেকে এগোবে দেশ, দেশ থেকে এগোবে টোটাল বিশ্বই। তো এই হিসাবে কিন্তু তোমাদেরকে অবশ্যই সার্ভে করতে হতে বেরোতে পারে। এটাই হলো কলেজ ইন্টার্নশিপের কাজ। এছাড়াও কিন্তু এই ইন্টার্নশিপের মাধ্যমে কিছু টাকা পয়সা ইনকাম করার ব্যাপার থাকে। এই ব্যাপারটি আমি তোমাদেরকে পরবর্তী কোনো একটি ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি এতদূর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে অবশ্যই একটি লাইক করে যেও এবং পরবর্তী ভিডিও বা পরবর্তী পার্টের জন্য অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের
এই বিষয়ে আগ্রহ আছে কি না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।